মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই যে কেউ নাজাত পাবে বিষয়টি এমন নয়। কেউ যদি হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করে এবং আল্লাহকে চিনতে পারে তাহলে সে নাজাত পাবে। কিন্তু কেউ যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরও যদি আল্লাহকে না চিনে, দিন যদি মেনে না চলে, তাহলে সে নাজাত পাবে না, তাকে জাহান্নামে যেতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে, তিনি শুধুমাত্র মুসলিম ঘরেই জন্ম নেননি, তিনি একজন নবীর ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও তিনি নাজাত পাননি। কেন? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মানেনি, এজন্য সে নাজাত পায়নি। অতএব আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করা মানেই আপনি নাজাত পাবেন, আপনি জান্নাতে যাবেন? আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেন অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেন, প্রথম সত্য হচ্ছে আপনাকে আল্লাহকে চিনতে হবে, আপনাকে তাওহীদ শিখতে হবে, সহি আকিদা মানহাজ শিখতে হবে, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই জান্নাতে যাবেন আর হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলেই জাহান্নামে যাবেন, বিষয়টি এমন নয়। বিষয়টা হচ্ছে আল্লাহকে চিনতে হবে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করুক অথবা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, সে যদি আল্লাহকে চিনে পরিপূর্ণভাবে দিন মেনে চলে, তাহলে সে ইনশাআল্লাহ পরকালে নাজাত পাবে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরও যদি তাওহীদ সম্পর্কে ন্যূনতম জ্ঞান অর্জন না করে, ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন না করে এবং দিন মেনে চলার না চেষ্টা করে, তাহলে সে জান্নাতে যাবে না, তাহলে সে নাজাত পাবে না। অতএব আমরা যেখানে জন্মগ্রহণ করি না কেন, আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, আমাদের ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। আমাদের সঠিক তাওহীদের জ্ঞান নাই জন্য আমরা মাজারকে প্রোটেক্ট করার চেষ্টা করি, অথচ এই মাজারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের উপর বেইনসাফি করা হয়। এই মাজারকে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি শুধুমাত্র আমাদের ভিতর তাওহীদের জ্ঞান না থাকার জন্য। অতএব আপনি যেখানেই জন্মগ্রহণ করেন, আপনাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহকে চিনতে হবে, তারপরেই আপনি নাজাত পাবেন। শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করেই আপনি কখনো নাজাত পাবেন না। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, জবানে স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন। এই তিনটির সমন্বয়ে হচ্ছে ঈমান। এর মধ্যে থেকে যদি একটি কাটা যায় তাহলে আর ঈমান থাকে না। আপনি অন্তরে বিশ্বাস করেন এবং জবানে স্বীকৃতি দেন, কিন্তু আপনি আমলে বাস্তবায়ন করেন না, তাহলে এটা পরিপূর্ণ ঈমান হলো না। আপনি যদি ঈমানকে টিকিয়ে রাখতে চান তাহলে তিনটি বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। এক, অন্তরে বিশ্বাস রাখতে হবে, জবানে স্বীকৃতি দিতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। যদি এই তিনটির একটি বাদ দেন তাহলে আপনার ঈমান হলো না।